আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হেলথ ইনফরমার বিডি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিন হাওলাদার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এজন্যই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। পুরোপুরি যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে মেডিসিন সম্বন্ধে এবং আমাদের বাংলাদেশে প্রচলিত যে ধরনের ওষুধ পাওয়া যায় এই ওষুধ সম্বন্ধে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলি আপনি খুব সহজেই জানতে পারবেন। আপনাকে তখন খুব ছোটোখাটো কোনো বিষয় নিয়ে কোনো ডক্টরের কাছে যেতে হবে না, আপনি নিজেই আপনার নিজের সমাধান করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে সেই বিষয়টি আলোচনা করব একটা সফটওয়্যার নিয়ে, অর্থাৎ একটি অ্যাপস নিয়ে, যে অ্যাপসটি আমরা ইনস্টল করব সবার আগে। তো চলুন আমরা আগে প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোর থেকে আমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো সার্চ বাটনে আমরা এখানে লিখব হচ্ছে ডিমস, DIMS, ডিমসে আমরা ক্লিক করলাম। দেখুন ডিমস চলে এসেছে। তো আমরা এখানে আগেই অ্যাপসটিকে ইনস্টল করে নিব। ইনস্টল বাটনে ক্লিক করলাম, ইনস্টল হতে শুরু করবে। সেক্ষেত্রে ডিমস সম্বন্ধে আপনাদেরকে যদি একটু বলি, ডিমস হচ্ছে আমাদের বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি অ্যাপস। এই অ্যাপসে মেডিসিন সংক্রান্ত যাবতীয় বিভিন্ন বিষয়াবলী এই ডিমস সফটওয়্যারে আপলোড করা আছে। আপনি চাইলেই যে কোনো ধরনের মেডিসিন, যে কোনো ধরনের জেনেরিক, যে কোনো ঔষধি প্রোডাক্ট সম্বন্ধে এই ডিমস থেকে নলেজ গ্রহণ করতে পারবেন। দেখুন দর্শক, ডিমসটি আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পরেই হচ্ছে আমাদের প্রধান কাজ শুরু হবে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে ইনস্টল করতে একটু সময় লাগছে। এটা নেটের উপরে ডিপেন্ড করে, আর নেট অনেকের অনেক সময় ফাস্ট থাকে, স্লো থাকে। সেক্ষেত্রে আমারটা একটু স্লো করতেছে, তো আশা করি এখনই হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। নোটিশ দিচ্ছে এখানে যে নিড স্টোরেজ পারমিশন টু সেভ ইনফরমেশন অন ইউর ডিভাইস। আমরা এটাকে ওকে দিয়ে দিলাম এবং তারপরে আমরা এটাকে একটা পারমিশন চাবে, সেজন্য আমরা এটাকে অ্যালাউ দিয়ে দিব। পারমিশন দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম, প্লিজ রেজিস্টার টু কন্টিনিউ। অর্থাৎ আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হলে এখানে রেজিস্টার করতে হবে। আমার যেহেতু এখানে রেজিস্টার করা আছে, আমি যদি এখন রেজিস্টার করতে যাই তাহলে আমার এটা নিবে না, নতুন একটি আইডি দিতে হবে। তো আপনারা এখানে কিভাবে রেজিস্টার করবেন, এখানে আপনাদের নাম লিখবেন, যে কোনো একটি নাম লিখবেন। ধরেন হচ্ছে আমি আমার নাম লিখলাম MD মুমিন, MOMIN, মুমিন। তারপরে হচ্ছে এখানে আপনার ইমেল আইডিটা দিবেন। আমার এখানে ইমেল আইডিটা দেওয়া আছে, আমি আমার ইমেল আইডিটা দিলাম। ইমেল আইডি দেওয়ার পরে পরের অপশনটা আছে ফোন নাম্বার। আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ভ্যালিড যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ যে নাম্বারটি চালু আছে এই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে এখানে আসবে আপনার সিলেক্ট অকুপেশন। 3 নম্বর অপশনে যে অকুপেশন থাকবে, এখানে আপনারা এখানে দেখেন ডক্টর আছে, ইন্টার্ন ডক্টর আছে, MTS স্টুডেন্ট আছে, মেডিকেল স্টুডেন্ট আছে, নার্স আছে, আদার আছে, ফার্মাসিউটিক্যালস প্রফেশনাল আছে। যেহেতু আমি একজন ফার্মাসিউটিক্যালস প্রফেশনাল, তো আমি ফার্মাসিউটিক্যালস প্রফেশনাল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলাম। এখানে ফার্মাসিউটিক্যাল প্রফেশনাল দিয়ে দিলেন। অর্গানাইজেশনে আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দিলেন, যে কোনো একটি ফার্মাসিউটিক্যালস। ধরেন আমি দিয়ে দিলাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। এখানে আমি টিক মার্কে টিক করে দিব। তারপরে রেজিস্টার, অর্থাৎ আপনি এখানে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন নিয়ে নিবে। যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে, আমি এখানে সরাসরি সাইন ইনে দিব। তো আমি এখানে সাইন ইন দিলাম। এখানে আমার ফোন নাম্বার চাচ্ছে, যেহেতু আমি এটা আবার নতুনভাবে ইনস্টল করেছি, আমার ফোন নাম্বারটা চাচ্ছে। সেক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারটা দিয়ে আমি এখানে ভেরিফাই করলে আমার ভেরিফাই হয়ে গেল। দেখুন সাকসেস চলে আসছে এবং স্টার্ট ডিএমস। সাকসেসফুল হওয়ার পরে আপনার সামনে সম্পূর্ণ এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন ইন্টারফেসটি দেখতেও লুকটাও অনেক সুন্দর। এখানে প্রথমেই আছে ডিমস। এই ডিমসটি নিয়ে আমাদের আজকের আলোচনা। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। এখানে দেখুন আপনার প্রথমে কয়েকটি অপশন আছে। এখানে প্রথমে যে অপশনটি আছে সার্চ, তারপর আছে ড্রাগ বাই ইন্ডিকেশন, মাই ভিজিটিং কার্ড, ড্রাগ বাই ক্লাস, হিস্টোরি,
ড্রাগ বাই জেনেরিক, অ্যাড ড্রাগ, এক্সেট্রা এক্সেট্রা। তা আমাদের মূলত এখানের এই যে এতগুলো অপশন, এগুলোর দরকার নাই। আমাদের যে বিষয়টি নিয়ে মেইন দরকার সেটি হচ্ছে যে এই সার্চ অপশনটি। এই সার্চ অপশনটি আমরা আজকে শিখব। এই সার্চ অপশনটি শিখলে আমাদের মোটামুটি আর কোনো বিষয়গুলো এখানে যেগুলো আছে এগুলো না জানলেও চলবে, কারণ এখানে ডক্টরদের কিছু বিষয় আছে, তো ওদিকে আমরা না যাই, যেহেতু আমরা ডক্টর না। আমরা শিখবো আমাদের সার্চ অপশনটি। তো চলুন আমরা সরাসরি আমাদের সার্চ অপশনে ক্লিক করি। ক্লিক করলে দেখুন এখানে এ ধরনের একটা ইন্টারফেস আসছে। নতুন ডাউনলোড করলে এরকম হয়তো দেখাবে। তো সার্চ বাটনে ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা আসবে। তো দেখুন এখানে আরও কয়েকটি বিষয় আছে সার্চ বাটনে। প্রথমে আছে ব্র্যান্ড, তারপরে দেখুন আছে জেনেরিক, এরপরে আছে ইন্ডিকেশন এবং তারপরে আছে হার্বাল। অর্থাৎ এখানে বেশ কয়েকটি 4টি অপশন আছে। এই 4টি অপশনই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করতে হয়। এইটুকু দেখতে পারলেই হচ্ছে যে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। দর্শক, আমি আমার মোবাইলের নেটটা অফ করে দিচ্ছি, তা নাহলে বিভিন্ন নোটিফিকেশন আসলে আপনার বুঝতে সমস্যা হবে। তো দেখুন আমি হয়তো একটু ব্যাকে চলে গেছে, আমি আবার যাচ্ছি, আমার সার্চ বাটনে চলে গেলাম। প্রথমে যে ব্র্যান্ড সিস্টেম আছে সেই ব্র্যান্ড নিয়ে আমরা আলোচনা করব। ধরুন একটা ওষুধের নাম আপনি জানেন, এখন এটা সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন। ধরেন একটা ওষুধের ব্র্যান্ড নেম হচ্ছে ধরুন হচ্ছে ওমিডন। তো আমরা এখানে লিখব OMIDON, ওমিডন। দেখুন দর্শক, ওমিডন লেখার সাথে সাথে আমার এখানে ওমিডন চলে আসছে। কি কি আসছে দেখুন আপনারা। ওমিডন 10 মিলিগ্রাম ট্যাবলেট, ওমিডন সাসপেনশন, ওমিডন পেডিয়াট্রিক ড্রপস, ওমিডন D 20 মিলিগ্রাম। তো ওমিডন যে ব্র্যান্ডটি আছে এই ব্র্যান্ডের সবগুলোই এখানে চলে এসেছে। আমরা এখন দেখব মূলত ওমিডন 10 মিলিগ্রাম যে ট্যাবলেট, অর্থাৎ সেই 10 মিলিগ্রাম ট্যাবলেটের কি কি বিষয় আছে। তো আমরা ওমিডন 10 মিলিগ্রাম ট্যাবলেটের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন দর্শক এখানে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে, এবং এখানে কোম্পানির একটি অ্যাডও চলে আসতে পারে, আসলে আমরা ক্রস দিয়ে কেটে দিলাম। তো ওমিডন 10 মিলিগ্রাম ট্যাবলেট সম্বন্ধে এখন আমরা জানবো। দেখুন দর্শক, এখানে প্রথমেই যে বিষয়টি আসছে ওমিডন সম্বন্ধে, এখানে দেখুন ওমিডন 10 মিলিগ্রাম ট্যাবলেট, এর জেনেরিক নেম হচ্ছে ডম্পেরিডন এবং প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। এটুক তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব এই ওমিডন ট্যাবলেটের পরে ইন্ডিকেশন, অর্থাৎ ইন্ডিকেশনে আমরা এখন ক্লিক করব। ইন্ডিকেশন হচ্ছে কোন রোগে ব্যবহার করা হয়। এই ওমিডন ট্যাবলেটটি আমরা কোন রোগে ব্যবহার করব সেটা দেখুন এখানে আছে। গ্যাস্ট্রাইটিস, ল্যাকটেশন, মাইগ্রেন, নৌসিয়া অ্যান্ড ভমিটিং, গ্যাস্ট্রোপ্যারেসিস, নো আলসার ডিসপেপসিয়া ইত্যাদি। এই সমস্ত রোগে আপনার হচ্ছে এই ওমিডন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। আচ্ছা, ভালো কথা, আমরা কি রোগে ব্যবহার করা হয় সেটাও জেনে গেলাম। তারপরে হচ্ছে দেখুন অ্যাডাল্ট ডোজ, আমরা ডোজে ক্লিক করলাম, অ্যাডাল্ট ডোজ। এখানে আপনি ডোজটা পেয়ে যাবেন। পরে আছে চাইল্ড ডোজ সেফটি অ্যান্ড এফিকেসি হ্যাজ নট এস্টাবলিশড। এখানে বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেফটি এবং এফিকেসি এস্টাবলিশড নয়। তারপরে দেখুন আছে রেনাল ডোজ, অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্টস, প্রিকুশন অ্যান্ড ওয়ার্নিং, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। দেখুন দর্শক, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশনের ক্ষেত্রে এইটা ব্যবহার করা যাবে কিনা সেটাও এখানে দেয়া আছে। অ্যানিম্যাল রিপ্রোডাকশন স্টাডিজ শোন দ্যাট, এটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি, অর্থাৎ আপনার প্রেগনেন্সিতে এটা মোটামুটি সেফ নয় এই ধরনের। তো প্রেগনেন্সিতে সেফ কিনা সেটা আপনি জানতে পারলেন। তারপরে হচ্ছে আপনার আছে থেরাপিউটিক ক্লাস, মুড অফ অ্যাকশন, অর্থাৎ কিভাবে কাজ করে সেটা আপনি জানতে পারবেন, ইন্টারঅ্যাকশন সেটা জানতে পারবেন, এবং সর্বশেষে দেয়া আছে দেখুন প্যাক সাইজ অ্যান্ড প্রাইস। প্যাক সাইজ এবং প্রাইসে আপনি ক্লিক করলে দেখুন এখানে 100টার একটা বক্স, এবং এটা 2 টাকা করে হচ্ছে পিস। একটা পিস ওষুধের দাম হচ্ছে 2 টাকা দাম। এটা হচ্ছে একটা ড্রাগের পুরোপুরি ডিটেলস আপনি এখানে জানতে পারবেন। দেখুন দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম এখানে ওমিডন সম্বন্ধে দেয়া আছে, পাশাপাশি ইন্ডিকেশন, ডোজ, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে খেতে হবে, প্রিকুশন, ওয়ার্নিং, সাইড ইফেক্টস, প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি না, এর থেরাপিউটিক ক্লাস কি, মুড অফ অ্যাকশন অর্থাৎ কীভাবে কাজ করে, ইন্টারঅ্যাকশন, এবং সর্বশেষ আছে প্যাক সাইজ এবং প্রাইস, অর্থাৎ আপনার যেটা গুরুত্বপূর্ণ আপনি এই ড্রাগটা কিনে খেতে পারবেন কিনা বা কত টাকা দাম সেই দামটাও আপনি এখানে জানতে পারবেন।
আচ্ছা, আমরা এটা মোটামুটি জেনে গেলাম যে ব্র্যান্ড হিসেবে যেটা সার্চ করে জানা যায়, ব্র্যান্ড সার্চ করে আমরা জানলাম, ওমিডন ব্র্যান্ডটি সার্চ করে জানলাম এটা কিভাবে খেতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, ওমিডন শুধু একটা কোম্পানির। দেখুন দর্শক, এখানে আরও একটি অপশন আছে, আদার ব্র্যান্ডস। আদার ব্র্যান্ডসটার মানে হচ্ছে যে আপনার ওমিডনটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তৈরি করে এবং এই ওষুধটি অন্য কোনো কোম্পানি তৈরি করে কিনা, সেক্ষেত্রে আমি আদার ব্র্যান্ডসে ক্লিক করলে দেখুন এখানে অন্যান্য কোম্পানির যে ব্র্যান্ড নেমে এগুলো পাওয়া যায় সেটা এখানে চলে আসবে। ধরুন আমার ইনসেপ্টার ওমিডন খেতে ভালো লাগে না, সো আমি পছন্দ করি হচ্ছে যে ডিফ্লাক্স খেতে, তো সেক্ষেত্রে আমি ডিফ্লাক্স খেতে পারি। সেক্ষেত্রে ডিফ্লাক্স দেখুন, আপনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিফ্লাক্স, তো আপনি যদি ডিফ্লাক্স খেতে চান তাহলে এখান থেকে ডিফ্লাক্স সম্বন্ধে ধারণা পেতে পারেন। ধারণা সবই একই, এখানে যে বিষয়গুলো দেয়া আছে সেগুলোই একই, জাস্ট এখানে আদার ব্র্যান্ডস মানে হচ্ছে আপনি অন্যান্য ব্র্যান্ডও আছে কিনা সেটা জানতে পারলেন। তো আমরা ব্র্যান্ড সার্চ জানতে পারলাম। এখন আমরা জানবো জেনেরিক সার্চ। পরের যে অপশনটি আছে, পরের অপশনটি হচ্ছে জেনেরিক সার্চ। তো আমরা জেনেরিকে ক্লিক করলাম। জেনেরিক হচ্ছে একটা ওষুধের জেনেরিক নেম যেটা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড চলে থাকে, এবং ব্র্যান্ড নেম হচ্ছে একটি দেশ অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী ব্র্যান্ড নেম দেওয়া হয়, আর জেনেরিকটি থাকে পুরো ওয়ার্ল্ডের জন্যই একটি জেনেরিক। তো আমরা একটু আগে যেটা দেখলাম ওমিডন ব্র্যান্ড নেম হিসাবে, এখন আমি জেনেরিক হিসাবে যদি সার্চ দিই, ধরেন ওমিডনের জেনেরিক হচ্ছে ডমপেরিডন, সেক্ষেত্রে আমি এখানে লিখব DOM, দেখুন ডমপেরিডন চলে এসছে। আমি ডমপেরিডনে ক্লিক করলাম। ডমপেরিডনে ক্লিক করলে জেনেরিক, এই জেনেরিকের যত ড্রাগ আমাদের দেশে পাওয়া যায়, দেখুন দর্শক, এই জেনেরিকের যত রকম ওষুধ আমাদের দেশে পাওয়া যায়, যতগুলো কোম্পানি এই ওষুধটি তৈরি করে থাকে তাদের সকলের লিস্ট এখানে চলে আসবে। দেখুন ডোমিন, ডোমিলিন, ডোমিনেফ, ডোমিনেট, ডোমিরেন ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে জেনেরিক নামে আপনি এখানে সার্চ করতে পারবেন। তো জেনেরিক সার্চটাও আমরা মোটামুটি বুঝে গেলাম। জেনেরিকটা সার্চ করলাম, তারপরের অপশনটি আপনি দেখেন ইন্ডিকেশন। ইন্ডিকেশন হচ্ছে কি রোগে ব্যবহার করা হয়, অর্থাৎ রোগ। তাহলে হচ্ছে যে ইন্ডিকেশনে আপনি যদি ধরেন যে কোনো একটা অসুখে ভুগছেন, ধরেন হচ্ছে পেটে ব্যথা বা বদহজম বা আলসার, সেক্ষেত্রে আপনি এখন এখানে সেই অসুখ অনুযায়ী সার্চ করতে পারবেন। আপনি সেখানে লিখবেন, ধরেন আপনার আলসারের সমস্যা হচ্ছে, আপনি তাহলে কি লিখবেন, পেপটিক আলসার, পেপটিক আলসার ডিজিজ। দেখুন এখানে চলে আসছে পেপটিক আলসার ডিজিজ। আপনাদেরকে একটু টিক মার্ক করে দেখায়, দেখুন দর্শক, পেপটিক আলসার ডিজিজ চলে এসেছে। এখানে আপনি ইন্ডিকেশন অনুযায়ী যখন সার্চ করবেন, তো পেপটিক আলসার ডিজিজ আমার হচ্ছে, তো পেপটিক আলসার ডিজিজে আমি ক্লিক করলাম। পেপটিক আলসার ডিজিজে ক্লিক করার পরে দেখুন এই ডিজিজের ক্ষেত্রে কোন ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলো এখানে চলে এসেছে। দেখুন দর্শক, অনেকগুলো ওষুধ চলে এসেছে পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে। ধরেন হচ্ছে এখানে শুরু হচ্ছে অ্যালমোনিয়াম হাইড্রক্সাইড থেকে, অ্যালমোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ইত্যাদি অনেক ওষুধ এখানে চলে এসছে। তো আমরা হচ্ছে যে শেষে যে ওষুধটা আছে, ধরেন সুক্রালফেট, পেপটিক আলসারের ক্ষেত্রে শেষ যে ওষুধটি আছে সুক্রালফেট, এই সুক্রালফেট নিয়ে আলোচনা করব। ধরেন আমি হচ্ছে এখন সেই সুক্রালফেটে ক্লিক করলাম, সুক্রালফেটে ক্লিক করি, দেখুন সুক্রালফেটে ক্লিক করার সাথে সাথে এখানে চলে এসেছে সুক্রালফেটের জেনেরিকের যে ব্র্যান্ডগুলো আমাদের দেশে পাওয়া যায়, যেমন এন্টিপসিন, গ্যাস্টালফেট, আলসেক ইত্যাদি। তো এটি হচ্ছে আমাদের ইন্ডিকেশন অনুযায়ী সার্চ। আপনাদের যদি আরও একটি ইন্ডিকেশনে আমি সার্চ করে দেখাই, ধরেন হচ্ছে যে পেটে ব্যথা, তাহলে সেটার ইংরেজি কী হবে, অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল পেন। দেখুন চলে আসছে অ্যাবডোমিনাল পেন। এই অ্যাবডোমিনাল পেইনটায় এখন হচ্ছে যে আমি জানবো, ধরেন অ্যাবডোমিনাল পেইন হচ্ছে আমার, আমি অ্যাবডোমিনাল পেইনে ক্লিক করলাম। অ্যাবডোমিনাল পেইনে ক্লিক করলে এখানে এই অ্যাবডোমিনাল পেইনের চিকিৎসার ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সব ওষুধগুলো এখানে চলে এসেছে। ঠিক এভাবে আপনি ইন্ডিকেশন অনুযায়ী আপনার সার্চ করতে পারবেন এখানে। এবং শেষের যে অপশনটি আছে এটি হচ্ছে হার্বাল। হার্বাল অর্থাৎ ন্যাচারাল যে প্রোডাক্টগুলো, ভেষজ যে ওষুধগুলো, সেটার একটা আলাদা অপশন রাখা হয়েছে এখানে। কেমিক্যাল ওষুধগুলোর একটা অপশন রাখা হয়েছে, আর ন্যাচারাল প্রোডাক্টগুলির জন্য আলাদা একটা অপশন রাখা হয়েছে। এখানে আপনি সকল ন্যাচারাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এখানে আপনি নিচের স্ক্রোল করেও দেখতে পারবেন, অথবা আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করেও দেখতে পারবেন। ধরেন আমি এখানে সার্চ বাটনে সার্চ করব ফাইবার লাক্স, ফাইবার লাক্স। দেখুন ফাইবার লাক্স চলে এসেছে।
ফাইবার লাক্সটা আমি ক্লিক করি। ফাইবার লাক্স হচ্ছে একটা স্পারগুলা হাস্ক, অর্থাৎ এটা স্পারগুলা হাস্ক, ইসবগুলের ভুসিও আমরা বলে থাকি। ইন্ডিকেশন আছে, অর্থাৎ কী রোগে ব্যবহার করা হবে, তারপর ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, কীভাবে খেতে হবে, কোন ডোজে খেতে হবে সেটা এখানে পরিষ্কার সুন্দর করে লেখা আছে। কোন ডোজে খেতে হবে এভাবে লেখা আছে, আপনার এখানে পড়ে পড়ে বুঝে নিতে হবে। তারপরে দেখুন এখানে আছে ডেসক্রিপশন, তারপর আছে কন্ট্রাইন্ডিকেশন, এটার কন্ট্রাইন্ডিকেশন কি, তারপরে সাইড ইফেক্টস, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে ব্যবহার করা যাবে কিনা। দেখুন এখানে লেখা আছে সেফ ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ এই ওষুধটি মোটামুটি প্রেগনেন্সির ক্ষেত্রে পুরোপুরি সেফ। তারপরে আছে থেরাপিউটিক ক্লাস, মুড অফ অ্যাকশন, কীভাবে কাজ করে এই ওষুধটা খাওয়ার পরে এটি বডিতে আমাদের কীভাবে কাজ করে সেই মুড অফ অ্যাকশনটি দেওয়া আছে, এবং ইন্টারঅ্যাকশন, এবং সর্বশেষে আছে প্যাক সাইজ অ্যান্ড প্রাইস। দেখুন প্যাক সাইজ এবং প্রাইসে দেওয়া আছে এটি 1S, অর্থাৎ এক বক্সে একটাই থাকবে, একটা বক্স, আর দাম হচ্ছে 400 টাকা। এটি হচ্ছে মূলত আমাদের ফাইবার লাক্সের সার্চ বাটনটি। আর এখানে আমি ফাইবার লাক্স যদি না খেতে চাই, ইনসেপ্টার ওষুধ ধরেন আমি পছন্দ করি না, সেক্ষেত্রে আমি আদার ব্র্যান্ডসে গেলাম। আদার ব্র্যান্ডসে গিয়ে দেখতেছি আমি এখানে স্পারগুল কন্টেইনার এবং ফাইবার লাক্স, তো আমি স্পারগুল কন্টেইনারটা নিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিমস সফটওয়্যারের ব্যবহার। ডিমস সফটওয়্যারটি আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের না জানলেও চলবে। আমরা শুধু সার্চ বাটনের যে 4টি অপশন আছে সেই 4টি অপশনই আমরা জানলাম, ব্র্যান্ড, জেনেরিক, ইন্ডিকেশন এবং হার্বাল। এই 4টা বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি মোটামুটি আপনার প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাটা নিজেকেই করতে পারবেন, বা কাউকে সাহায্য করতে পারবেন, বা কোনো একটা ওষুধ সম্বন্ধে আপনার জানার দরকার আছে, আপনি সেক্ষেত্রে এই ডিমস সফটওয়্যারের ভিতরে ঢুকে সার্চ করে ধরেন ওমিডন সার্চ করলাম, ওমিডন সার্চ করে আপনি এখানে দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি যদি ব্র্যান্ড না হতো, যদি আপনি জেনেরিকটা জানেন, ব্র্যান্ড নেম জানেন না, জেনেরিক জানেন যে ডমপেরিডন, সে ডমপেরিডন লিখে সার্চ করবেন, তাহলে ডমপেরিডন চলে আসবে। এরপরে ডমপেরিডনের যে কোনো একটি ব্র্যান্ডে যদি আপনি যান, আপনি সকল ডিটেলস এখানে পেয়ে যাবেন, সকল ডিটেলস এখানে দেয়া থাকবে। এটা হচ্ছে যে আপনার জেনেরিক চার্জ, বা আপনার একটা অসুখ হচ্ছে, সেই অসুখ নিয়ে আপনি জানতে চান, সেক্ষেত্রে ইন্ডিকেশনে গিয়ে আপনি এখানে আপনার অসুখের নামটা লিখতে পারেন। যেমন ধরেন ফিভার হলে কি করতে হবে সেগুলো সব চলে আসবে। তারপরে সর্বশেষ যে বিষয়টি আমরা দেখেছিলাম হার্বাল ন্যাচারাল যে প্রোডাক্টগুলো আছে সেই ন্যাচারাল প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এটি হচ্ছে মূলত আমাদের ডিমসের প্রাইমারি ব্যবহার। এই প্রাইমারি ব্যবহার আমরা এখন বের হয়ে যাচ্ছে, মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে ডিমস সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা যদি এই সফটওয়্যারটি ইনস্টল করে আমি যেভাবে আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিলাম এইভাবে আপনাদের মোবাইলে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। অনেক সময় অনেক জরুরি বিষয়ে আপনি জানতে পারবেন, বা কোনো ওষুধের দোকানে গিয়ে আপনি বুঝতে পারছেন না, তখন আপনি এই ডিমস সফটওয়্যারটি ব্যবহার করে আপনি সব কিছু বুঝতে পারবেন বা জেনে শুনে কিনতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের ডিমস সফটওয়্যারের মূলত ব্যবহার। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও নিয়ে, প্রয়োজনীয় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।